মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদেরকেও নামাজের বিধান দিয়েছিলেন। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার কাছে যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো সালাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর পর তার কওমদেরকে যখন নামাজের দাওয়াত দিচ্ছিলেন কেউ মেনে নিচ্ছিল না, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, এবং আল্লাহ তাআলা আমার জীবনকে বরকতময় করেছেন তোমাদের জন্য, এবং আল্লাহ তাআলা আমাকে নামাজের হুকুম দিয়েছেন যেখানেই থাকি না কেন। তাহলে বলেন তো, বাজারে থাকলে আমাদের জন্য নামাজ মাফ নাকি? সফরে থাকলে আমাদের জন্য নামাজ মাফ নাকি? কর্মক্ষেত্রে থাকলে মনে হয় আমাদের জন্য নামাজ মাফ? কি বলেন আপনারা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো নবী রাসূলদেরকে নবীকে যখন দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু নামাজ হলো একমাত্র ইবাদত যে নামাজটা আল্লাহ তাআলা চাইলে ফেরেশতাদের মাধ্যমেও দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মেরাজে ডেকে নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য নামাজের এত গুরুত্ব, নামাজের এত গুরুত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে নামাজের দায়িত্ব দিয়েছেন। সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দিলেন, আপনারা জেনে থাকবেন কয় ওয়াক্ত দিয়েছিলেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়েছিলেন। যখন আসতে লাগলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। তিনি বললেন, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আবার গিয়ে কমিয়ে আনেন। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, বিশ্বনবী আল্লাহর কাছ থেকে যখন নামাজ কমানোর আবদার করলেন, আল্লাহ বললেন, যান যান, ঠিক আছে আমি কমিয়ে দিলাম, কিন্তু হুইয়া খামসুন ওয়া হিয়া খামসুনা। সুবহানাল্লাহ বলেন আগে, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এমন সৌভাগ্যবান কোন জাতি আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। আপনি আমি কেমন নবীর উম্মত একটু চিন্তা করেন মুসলমান। কেমন আছেন গাইবান্ধাবাসী? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় গত কয়েকদিন অসুস্থ থাকার পরে এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে ভালো। আমি আমার মূল আলোচনা শুরু করার পূর্বে এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করছিলেন, এত চমৎকার আলোচনা হচ্ছিল, আমার মনে হচ্ছিল আরও কিছুক্ষণ শুনি।
কিন্তু সময় স্বল্পতা, দূর থেকে আসছি, আবার আজকে রাতের মধ্যেই ব্যাক করতে হবে। এই জন্য মুহতারামকে আলোচনা শেষ করতে হয়েছে। আপনাদের পায়ে হাত রেখে বলবো, এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমি তো ভেবেছিলাম গাইবান্ধার মানুষ মাহফিলের আশেপাশে কোনো দোকানপাট বসতে দেয় না, কিন্তু প্যান্ডেলে ঢুকতে ঢুকতে দেখলাম কিছু দোকানপাট আছে। এতক্ষণ পর্যন্ত আপনারা ব্যবসা বাণিজ্য চালিয়েছেন, এখন মুহতারাম ব্যবসায়ী ভাইদের পায়ে হাত রেখে বলতে চাই, কোরআনের স্বার্থে, দ্বীনের স্বার্থে এখন এটা একটু বন্ধ করা যায় কি না? মেহেরবানি করে কেউ আর দোকানপাটে বসে না থেকে আমাদের প্যান্ডেলের ভেতর আসার অনুরোধ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রত্যেকে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরাম الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنان باللسان ولا بالقلم। মহিমাগঞ্জ বাজার জামিক মসজিদের উন্নয়নকল্পে পঞ্চম বার্ষিক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শেখ আব্দুস সামাদ আজাদ, সেক্রেটারি জমিয়তে আহলে হাদিস গাইবান্ধা জেলা, মঞ্চে উপবিষ্ট বুজুর্গ উলামায়ে কেরাম, সেরে তাজ মুরব্বী, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমে আজিজ তোলাবা, বিভিন্ন গ্রাম অঞ্চলের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলিশানে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াতগুলোকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনে পাকের মোহাব্বতে জান্নাতি পরিবেশে তাশরিফ আওয়ারির তৌফিক দান করেছেন। সে মহান মহিয়ানের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি। দিল থেকে জবান খুলে উঁচু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের উপস্থিতি, আলহামদুলিল্লাহ, এত অল্প আওয়াজে হলে মন ভরে? আপনাদের ভরছে মন? আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা হয়তো আমার আলোচনার শুরুতেই যে সঙ্গীত পরিবেশন করেছি বুঝার কথা কি বিষয় সম্পর্কে আলোচনা করব। যেহেতু মসজিদ কেন্দ্রিক আলোচনা, এই জন্য এবং আজকের এই মাহফিলের মুনতাজিমিন যারা আছে ওনারা আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, যেটা হলো সালাত, নামাজ। ঈমান সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ঈমানের পর মুমিনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এই ইবাদতের নাম কি? কথা বলতে হবে। আপনারা, আমি দেখেছি আমাদের শ্রদ্ধেয় মুহতারাম শেখ আব্দুস সামাদ হাফিজাহুল্লাহ যখন কথা বলছিলেন সবাই চমৎকার উত্তর দিচ্ছিলেন। উনি আপনাদের বাড়ির মানুষ, তাই আমি দূর থেকে আসছি, এই জন্য কি কথা বলবেন না? হ্যাঁ, কথা যদি উত্তর সঠিক সময় দেন, রেসপন্স করেন, ইনশাআল্লাহ আলোচনা জমে উঠবে। এটা অ্যাজ এ ক্লাস, আই কনসিডার অ্যাজ এ ক্লাস, অর্থাৎ আমি বিশ্বাস করি দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস। এই প্রোগ্রামটা হচ্ছে একটা ক্লাসের মতো। কি বলেন? এখানে ধরেন কিছু সময়ের জন্য শিক্ষকের ভূমিকায় আমি, ছাত্রদের ভূমিকায় আপনারা,
তাহলে ছাত্র উস্তাদের কথোপকথন যখন হবে তখন ক্লাস জমে উঠবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব, ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কি? নামাজ। নামাজের মাধ্যমে মুমিন তার রবের সাথে সম্পর্ক গড়ে তোলে। নামাজের মাধ্যমে আমাদের মানব জীবনের যত কষ্ট, ক্লেশ, কান্তি, তারপর আপনার বিভিন্ন চিন্তা পেরেশানি, এগুলো তার রবের পায়ে লুটিয়ে দেয়। নামাজ এমন এক ইবাদত, এই নামাজ মুমিন জীবনে যদি না থাকতো তাহলে তার রবের সাথে যেই সম্পর্ক গড়ে ওঠে এটা হতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা করো, নিকটবর্তী হবা কার? জোরে চিল্লায় বলতে হবে কার? আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। এজন্য আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা থেকে জানব ইসলামের শরীয়তে নামাজের গুরুত্ব, নামাজের ইতিহাস, নামাজের প্রয়োজনীয়তা এবং বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের ভয়াবহতা সম্পর্কে যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। যে সমস্ত বাচ্চারা এদিক সেদিক ঘোরাফেরা করছে, মনিটরের সাউন্ড চলে গেছে, যারা এখনও এদিক সেদিক উঠি করছেন মেহেরবানি করে বসে যান, আলোচনার সৌন্দর্যতা নষ্ট করবে না ইনশাআল্লাহ। নামাজের ইতিহাস সম্পর্কে যদি আলোচনা করি, পূর্ববর্তী সমস্ত নবীদের আমলেও এই নামাজের প্রচলন ছিল, কিন্তু তাদের নামাজের বিবরণ, তাদের নামাজের সংখ্যা, তাদের নামাজের ধরন আমাদের নামাজের মতো ছিল কিনা এটা কোনো কিতাব থেকে প্রতীয়মান হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেক জায়গায় এটা প্রমাণ দিয়েছেন যে পূর্ববর্তী শরীয়তেও নামাজের বিধান ছিল। শুনবেন আপনারা মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকারভাবে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةَ وَإِيتَاءَ الزَّكَاةَ وَكَانُوا لَنَا عَابِدِينَ الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। আমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার বংশধর ইয়াকুব এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আমি সমাজের নেতা বানিয়েছিলাম। কি জোরে বলতে হবে কি? আল্লাহ তাআলা সমাজের নেতাদেরকেও নামাজের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা বানানোর পর আল্লাহ তাআলা বলেন, ফাআলাল খায়রাত, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালো কাজের নির্দেশ দিলাম। ওয়া ইকামাস সালাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে নামাজ আদায় করার নির্দেশ দিলাম। ওয়া ইতাইজ যাকাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে যাকাত দেওয়ার নির্দেশ দিলাম। ওয়া কানু লানা আবিদিন, এবং তারা আমার ইবাদতকারী ছিল। মুসলমান ভাইরা আমার, আয়াত প্রমাণিত করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে নামাজ আছিল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নামাজ পড়েছেন। এই আয়াত তা প্রমাণ করে কি করে না? চিল্লায় বলতে হবে, করে কি করে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইউনূসের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بصرى بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাইয়ের প্রতি ওহী প্রেরণ করলাম, তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিশরে ঘর বানাও এবং তোমাদের ঘর সমূহকে নামাজের জায়গা বানাও এবং তোমরা নামাজ কায়েম করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তাহলে আয়াত প্রমাণ করে যারা নামাজ আদায় করে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরা মুমিনের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون তারাই হলো সফল হয়েছে, তারা ঈমান এনেছে। জোরে বলতে হবে, ঈমান এনেছে। ঈমানদার ছাড়া কোনো সফল মানুষ আছে? বলেন, আছে? কেউ যদি আসমান আর পৃথিবী জমিনের মাঝে যে সমস্ত জায়গা আছে, যে সমস্ত সম্পত্তি আছে, সব কিছুর মালিক হয়ে যায়, তাহলে কিন্তু তার যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে তার কোনো দাম আছে? জোরে বলেন, আছে? তার কোনো দাম নাই। কারণ আল্লাহ তাআলা সফলতার একটা মানদণ্ড দিয়েছেন, তার নাম হলো ঈমান। চিল্লায় বলতে হবে কি? আরো জোরে বলতে হবে কি? ঈমানের হলো সফলতার মাপকাঠি। এখন শুধু ঈমান আনলেই কি জান্নাতি? আল্লাহ বলেন, না না, তার জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল হলো তারা ঈমান এনেছে যারা, এবং সফল হলো তারা যারা কিনা 5 ওয়াক্ত সিজদা দেয়। কাকে? জোরে বলেন, কাকে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনারা কি ঝিমায় যাইতেছেন? আমি তো মূল আলোচনায় এখনো ঢুকতেই পারি নাই। ঝিমায় গেলে চলবে? মাঝে মাঝে তাকবীর দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 39 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, فنادته الملائكة وهو قائم يصلي في المحراب। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেন। একবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইবাদতখানায় নামাজ আদায় করছিলেন, ফেরেশতারা তাকে ডাক দিল। অতঃপর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নামাজ আদায় করতেন।
এই প্রমাণ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 43 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, মারিয়াম তুমি নিজ প্রতিপালকের ইবাদতে মশগুল থাকো এবং সিজদা করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করে পূর্ববর্তী জমানায় নামাজ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদেরকেও নামাজের বিধান দিয়েছিলেন। এর একমাত্র কারণ হলো আল্লাহ তাআলার কাছে যতগুলো ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো সালাত। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا। मूसा আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জমিনে পাঠানোর পর তার কওমদেরকে যখন নামাজের দাওয়াত দিচ্ছিলেন কেউ মেনে নিচ্ছিল না, তখন मूसा আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাত মা দুমতু হাইয়া, এবং আল্লাহ তাআলা আমার জীবনকে বরকতময় করেছেন তোমাদের জন্য, এবং আল্লাহ তাআলা আমাকে নামাজের হুকুম দিয়েছেন যেখানেই থাকি না কেন। তাহলে বলেন তো, বাজারে থাকলে আমাদের জন্য নামাজ মাফ নাকি? সফরে থাকলে আমাদের জন্য নামাজ মাফ নাকি? কর্মক্ষেত্রে থাকলে মনে হয় আমাদের জন্য নামাজ মাফ, কি বলেন আপনারা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো নবী রাসূলদেরকে নবীকে যখন দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু নামাজ হলো একমাত্র ইবাদত যে নামাজটা আল্লাহ তাআলা চাইলে ফেরেশতাদের মাধ্যমেও দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি মেরাজে ডেকে নিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য নামাজের এত গুরুত্ব, নামাজের এত গুরুত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে নিয়ে নামাজের দায়িত্ব দিয়েছেন। সহিহ বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের বিধান দিলেন, আপনারা জেনে থাকবেন কয় ওয়াক্ত দিয়েছিলেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়েছিলেন। যখন আসতে লাগলেন, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। তিনি বললেন, আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না, আবার গিয়ে কমিয়ে আনেন। সহিহ বুখারীর বর্ণনা, বুখারী শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, বিশ্বনবী আল্লাহর কাছ থেকে যখন নামাজ কমানোর আবদার করলেন, আল্লাহ বললেন, যান যান, ঠিক আছে আমি কমিয়ে দিলাম, কিন্তু হুইয়া খামসুন ওয়া হিয়া খামসুনা। সুবহানাল্লাহ বলেন আগে, কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কিন্তু নেকি হবে 50 ওয়াক্তে।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। এমন সৌভাগ্যবান কোন জাতি আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। আপনি আমি কেমন নবীর উম্মত একটু চিন্তা করেন মুসলমান, কেমন নবীর উম্মত আপনি আমি। কিন্তু আফসোস লাগে এমন নবী পাওয়ার পর এই নবীর শানে যখন গুস্তাখি হয়, এই নবীর শানে যখন বেয়াদবি হয়, তখন আমরা ঘরে বসে থাকি। এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমানের সংখ্যা কম না বেশি? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী রাহমাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, আমাদের নবী মুসলমানদের নবী, আমাদের নবী খ্রিস্টানদের নবী, আমাদের নবী বৌদ্ধদের নবী, আমাদের নবী হিন্দুদের নবী, আমাদের নবী পশু পাখির নবী, আমাদের নবী জীবজন্তুর নবী, আমাদের নবী গোটা কায়নাতের নবী। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কখনোই মেনে নিবে না যদি বিশ্বনবীর শানে কোনো গোস্তাখি হয়, ইনশাআল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনা করছিলাম ইসলামের যে নামাজের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। আমাদের পূর্বের জমানাও যে নামাজ ছিল, এই ব্যাপারে নামাজের কিঞ্চিত ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি। ইনশাআল্লাহ এখন আমরা মোটা দাগে কয়েকটা আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য যে নামাজের বিধান ফরজ করেছেন, নামাজ আমাদের জন্য কতটা জরুরি, এই ব্যাপারে কিঞ্চিত আলোচনা করব। ধৈর্য ধরে বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমার এত কথা বলতে, এই জন্য মানে আমি তো নামাজ সম্পর্কে আলোচনা করছি। ঠিক আছে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য চমৎকার মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন, রুকুকারীদের সঙ্গে রুকু করার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে সিজদাকারীদের সঙ্গে সিজদা করার নির্দেশ দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মুসলমান, তোমরা সূর্য হেলে যাওয়ার সময় থেকে নামাজ আদায় করো রাতের কিছু অংশ পর্যন্ত, এবং তোমরা ফজরের নামাজ আদায় করো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা ফজরের নামাজে ফেরেশতাদের সমাগম ঘটে। ফজরের নামাজ আমাদের অধিকাংশ মসজিদগুলো খালি থাকে। মসজিদ জুমার দিন যেমন কানায় কানায় ভরে যায়, ফজরের নামাজে কি এমন মুসল্লি হয়? কি বলেন হয়? তাহলে আমরা কি ধরে নিব না যে আমাদের জন্য ফজর মনে হয় ফরজ করে নাই? কি বলেন আপনারা? ফরজ কি আমাদের জন্য ফজরও আছে না নাই? অতএব মুসলমান ভাইয়েরা আমার, ফরজ যেহেতু ফজরও, এজন্য ফজরের নামাজও আদায় করার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার,
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 8 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের 5টা খুঁটি দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা 5টা খুঁটি আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে প্রথম খুঁটি হলো 1 নাম্বার স্বীকার করতে হবে আমাদের রবকে। আর জোরে বলতে হবে আমাদের রবকে। এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনের 62 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ আমি তোমাদের রব খালিকু কুল্লি শাই, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে? আর জোরে বলতে হবে কে? চন্দ্র সূর্য যিনি তৈরি করেছেন তিনি কে? আসমান আর জমিন যিনি তৈরি করেছেন তিনি কে? সাগর মহাসাগর যিনি তৈরি করেছেন তিনি কে? এক কথায় যাবতীয় অনিস্তিত্ব বস্তুকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? এই আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, বান্দা তোমরা যা কিছু দেখছো আর না দেখছো সব কিছুই হলো মাখলুক। আর মাখলুক সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, যিনি বাকি থাকবেন তিনি কে? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন যিনি তিনি কে? এই কথাটাই আল্লাহ বলেছেন। অতএব মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতিন, 1 নাম্বার সাক্ষ্য দেওয়া হলো আল্লাহ তাআলা এক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নবী। এই কথার বিশ্বাস আমাদের আছে না নাই? জোরে বলেন মুসলমান, আছে না নাই? এই কথার বিশ্বাস পরিপূর্ণ যদি না থাকে তাহলে ওই লোক ইমানদার হতে পারবে? চিল্লায় বলেন পারবে? ইমানই থাকবে না। ইমানের সবচাইতে বড় তাকাজা হলো এই লোক স্বীকারোক্তি দিবে আল্লাহ এক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইকামিস সালাত, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করো, ওয়াস সাওমি ওয়াল হজ্জি রমাদান, এবং হজ আদায় করো, রমজানে রোজা রাখো। 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল বলেছিলাম কোনটা? মনে আছে আপনাদের?
বুঝতেছেন কথা আপনারা? বুঝতেছেন আপনারা? কি বলেছিলাম? সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? মুসলমান ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ বুখারীর 527 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলাম, ওগো আল্লাহর নবী, সবচাইতে পছন্দনীয় আমল আল্লাহর কাছে কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা জামাত ছেড়ে দিয়ে একাকী নামাজ পড়ে আছে না নাই? জামাতের সময় এজন্য নির্ধারণ করা হয়েছে, সবাই যেন একত্রে একই সময় একটা টাইমে নামাজটা আদায় করে নিতে পারে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু কেউ কেউ মনে করে নামাজ একা একা পড়লেই হয়ে যাবে, নামাজ আসলে একা একা পড়লেই হবে। বিষয়টা এমন নয়। আপনার আমার উপর জামাতের নামাজের গুরুত্ব আছে না নাই? জামাতে নামাজ আদায় করতে হবে। এই জন্য বিশ্বনবীকে যখন জিজ্ঞেস করেছেন, বিশ্বনবী বলেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজের ব্যাপারে সর্বপ্রথম সময় মতো নামাজ পড়ো। সুম্মা আইয়ুল আমালি ইয়া আইয়ুহান নবী, হে নবী, তারপর কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। আপনাদের গাইবান্ধায় আমার মনে হয় এমন কোনো একটা ফ্যামিলিও খুঁজে পাওয়া যাবে না যেখানে তারা তাদের বাবা মা নির্যাতিত নিপীড়িত পাওয়া যাবে। কি বলেন? পাওয়া যাবে? পাওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার হক আদায় করা হলো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে পিতামাতার হকের ব্যাপারটা কতটুকু গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করলে বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো আল্লাহ তাআলার ইবাদতের পর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। পিতা মাতা আমাদের জন্য এত বড় রহমত, এত বড় রহমত। কেউ যদি মাতা পিতার খেদমত করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন কে? এজন্য আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টি হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টি। পিতামাতারে খুশি করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই?